রহমানির রহিম। পাকুন্দিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব সাইদুজ্জামান, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, শ্রদ্ধাভাজন বড় ভাই, পাকুন্দিয়া কটিয়াদির মানুষের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন এমপি মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমার স্নেহাস্পদ উপজেলা নির্বাহী কর্মকর্তা কম দাস সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার নাম নিতে পারছি না কারণ এখানে সবাই পরিচিত ভাই বেরাদর। আর আজকে যাদেরকে ঘিরে আজকে এই আয়োজন, আমাদের ছোট্ট সোনামণিরা, আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা এবং তার সাথে বরিষ্ঠ সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা দীর্ঘক্ষণ যাবত অত্যন্ত ধৈর্যের সাথে এই গরমের মধ্যে বসে আছেন, সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে যে আমি প্রধান মেহমান। আমি তো মেহমান না, এটা আমার বাড়ি, এটা আমার জন্মস্থান। আমি এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানেই পড়াশোনা শুরু করেছি। আজকে যারা সন্তানেরা বসে আছে আমার সামনে, ঠিক এই অবস্থায় আমি ওই স্কুলে গিয়েছি, প্রতিষ্ঠানে গিয়েছি। তো সুতরাং এটা আমার বাড়ি, এটা আমার জন্মস্থান, এখানে মেহমান হওয়ার কিছু নেই। আর আরেকটা বিষয় একটু বিব্রত করেছে, সেটা হচ্ছে আমি আসার পর দেখলাম যে গেটের মধ্যে আমার একটা বড় ছবি লাগানো। আমি এগুলোতে বিব্রত বোধ করি। আমি খুশি হতাম যদি এখানে আমি একটু ভুলে গেছি, আমার সম্মানিত শিক্ষক আছেন আমাদের হাবিবুল্লাহ তমিজ স্যার, উনি আমার শিক্ষক সরাসরি, এবং আমরা বড় হওয়ার পিছনে আমাদের মতো মানুষের অবদান রয়েছে। তো দেখি যে আমার একটা ছবি লাগানো আছে। আমি খুশি হতাম যদি আজকে যারা 298 জন যে ছেলে মেয়ে বৃত্তি পেয়েছে, ওদের একটা ছবি, গ্রুপ ছবি বিভিন্নভাবে দেওয়া হতো ঢোকার পথে, তারা অনেক বেশি প্রিভিলেজ ফিল করত। সেইটা অনেক বেশি আমার কাছে ভালো লাগতো। আমি এখানে তসল বক্তব্য দিয়েছেন আমাদের অনেক নেতৃবৃন্দ, অনেক ভাইয়েরা, অনেকেই। আমি আরো খুশি হতো, আমি তো সময় নেই, নামাজের সময় হয়ে গেছে, আমাদের প্রধান অতিথির মধ্যে বক্তব্য দিবেন, যদি আমি একটু মায়েদের কাছ থেকে শুনতে পেতাম তারা কি সমস্যা ফেস করছেন, বা তারা আসলে কি চান, বা তারা বাচ্চারা পড়াশোনা করতে গিয়ে তারা কি ফিল করেন যে এটা এরকম হওয়া উচিত, এখানে এই জায়গায় আমাদের কাজ করার সুযোগ আছে, তাহলে তা আরো বেশি ফাইন টিউনিং হতো, অনেক বেশি আমরা জানতে পারতাম। আমি অনুরোধ করব ভবিষ্যতে আমরা প্রোগ্রামগুলি এবং করতে চাই যে আমরা যে মায়েরা, যে অভিভাবকেরা, যে পিতারা তাদের সন্তানকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে যান, ভোরবেলা পড়াশোনা করেন, তাদের থেকে শুনতে চাই তারা আমাদের কাছে কি প্রত্যাশা করেন বা তারা কি অসুবিধাগুলো ফেস করেন, যেগুলি আমাদের অ্যাড্রেস করার সুযোগ আছে। আমি মনে করি এখানে আমার স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের সমাজ সদস্য আছেন, বা আমরাও যারা এই এলাকার সন্তান বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব পালন করি, আমাদের যদি করণীয় কিছু থাকে সেইটা আমরা করতে পারলে আমি মনে করি এই ধরনের প্রোগ্রামগুলি আরো বেশি ইফেক্টিভ হবে। আমি প্রথমে অভিনন্দন জানাই আমাদের ছোট্ট সোনামণিরা যারা আজকে এই একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আজকের এই বৃত্তি প্রাপ্ত হতে যাচ্ছে বা পেয়েছে, এবং একই সাথে অভিভাবক, বিশেষ করে এখানে মায়েদের সংখ্যাই বেশি এবং বাস্তবতাও তাই। সকালবেলা ঘুম থেকে উঠে মায়েরাই নিয়ে যায় স্কুলে, তারাই টেক কেয়ার করে, এবং আমার মনে হয় এখানে 95%ই মায়েরা আছেন। আপনারা যারা কষ্ট করছেন আপনাদেরকে অভিনন্দন, অভিবাদন। মনে রাখবেন এই পাকুন্দি আমাদের একটা উপজেলা, এখানে আমাদের সম্পদ খুব সীমিত। এই পাকুন্দি উপজেলায় 10 বিঘা জমি আছে, এরকম চাষি বোধহয় একজনও নাই। এরকম লোক আছে কিনা এই মুহূর্তে আমার জানা মতো নেই, আমার জানা মতো নেই। কারণ আমার বাড়ি এখান থেকে কাছে, বড় বাড়ি। আমাদের বাড়িতেই যাদের জমি ছিল 10 বিঘা, 12 বিঘা বা 14 বিঘা, তারা এখন ভাঙতে ভাঙতে সবার কাছে 1-2 বিঘা আছে। এবং আমি মাঝখানে খুঁজতে চেষ্টা করছিলাম যে আসলে আমার উপজেলাতে মানে 5 বিঘার অধিক মানে জমি আছে, এরকম কয়জন চাষি আছে। আমি কৃষি অফিস থেকে যে তথ্য পেয়েছি যে হাতে করে মাত্র 5-6 জন, অল্প। তা আমাদের লোকেরা সব চলে কেমনে, আমরা চলি কেমনে, কি করে খাই আসলে? আমাদের সংখ্যক এই যে জমি আছে এটুকু চাষবাস করি, অথবা আমরা কিছু টুকটাক ব্যবসা করি, আর কিছু লোকজন আমাদের বিদেশে থাকে। আমাদের কিন্তু তেমন কোনো রিসোর্স নাই বললেই চলে। কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আমরা কিন্তু একসময় বৃহত্তর ময়মনসিংহ যখন জেলা ছিল, ময়মনসিংহের মধ্যে শিক্ষা দীক্ষা আমাদের পাকুন্দে কিন্তু 1 নাম্বার ছিল। এবং আমি আজকের অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমি আমাদের 71 সালে আমাদের যারা শহীদ হয়েছেন, 24 জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন,
এবং আমাদের এই অঞ্চলের শিক্ষা দীক্ষায় এগিয়ে যারা নিয়ে গেছে, যারা উন্নয়নের ভূমিকা রাখছে, তাদের সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি। এই যে আমাদের মতো সন্তানেরা দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু আমাদের এখানে একসময় শিক্ষক ছিলেন হাতে গোনা কয়েকজন, যাদেরকে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করতেন, আমরা আজও স্মরণ করি। আমাদের এই পাকুন্ডে হাই স্কুলে একসময় প্রধান শিক্ষক ছিলেন জনাব বুরহানুদ্দিন বিএসসি স্যার। স্যারকে সবাই অসম্ভব ভয় পেত। একটা সাইকেল দিয়ে আসতেন, গাড়ির মধ্যে সাইকেলের মধ্যে একটা কাপড়ের ব্যাগ ঝোলানো থাকতো। স্যারকে কিন্তু কোনোদিন কাউকে মারতে দেখিনি, কাউকে মারছেন বলে আমার মনে পড়ে, কিন্তু অসম্ভব ভয় পেত সবাই, শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবাই। কারণ তাদের যে ব্যক্তিত্ব, এখানে আমাদের মান্নান স্যার, আমাদের তরু স্যার, মঙ্গলের মাদ্রাসার বড় নুরুল ইসলাম স্যার, এরকম যারা শিক্ষক ছিলেন, আমাদের কবি স্যার আছেন, উনি আমার খুব শ্রদ্ধার শিক্ষক, যারা বেঁচে আছে তাদের মধ্যে একজন। যখন সমস্ত শিক্ষকরা স্ট্রাইকে চলে গেছিল, আমরা তখন ক্লাস 6-এ ভর্তি, স্যার আমাদের মাসের পর মাস পড়াইছেন এবং বলছেন যে আমি যে ক্লাস করাই তোরা বলবে যে আমি প্রাইভেট পড়াই। তো এই যে ছাত্রদের প্রতি যে ডেডিকেশন ছিল, এই সমস্ত শিক্ষকের কারণে কিন্তু আমাদের এলাকা থেকে আমরা যারা বেরিয়ে আসছি, একটু বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি, এটা শুধুমাত্র শিক্ষার মাধ্যমে। সুতরাং আমাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু শিক্ষার কোনো বিকল্প নেই। সুতরাং আমি, আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অনেক কষ্ট করে আপনার যে সন্তানটিকে লালন পালন করেন, এটা কি এই 7, 10, 12টা বছর একটু টেক কেয়ার করবেন। তার জীবনটা পরিবর্তিত হবে, আপনার পরিবারের পরিবর্তিত হবে, একই সাথে এই এলাকার চিত্র পাল্টে যাবে। আজকে এখানে আমাদের যে ছেলে মেয়েগুলি আমার সামনে বসে আছে, এই ছেলে মেয়েগুলি তো আসলে আমাদের সাকসেসর, আমাদের বংশধর। আমরা তো এখানে যারা বসে আছি, আজ থেকে হয়তো 50 বছর পরে কেউ থাকবো না। এখানে আমরা যারা বসে আছি, এখানে হয়তো যারা আছি বয়সে, মানে আজকে 50 বছর পরে তো এখানে কেউই থাকবো না। কিন্তু আমাদের যে ছোট্ট সোনামণি যারা বেড়ে উঠবে, তারাই কিন্তু আমাদের অস্তিত্ব, তারাই কিন্তু আমাদের আগামী প্রজন্ম। এবং এই ছেলে মেয়েগুলি যদি সত্যিকার অর্থে মানুষ হতে পারে, তাহলে কিন্তু এই এলাকার উন্নয়ন সম্ভব, এই এলাকা ভালো থাকবে। আমি সবসময় একটি কথা বলতাম, সেটি হলো যে আমরা যদি একটা রাস্তা তৈরি করি বা একটা ভবন তৈরি করি, এই রাস্তাটা হয়তো 5 বছর অথবা 10 বছর পরে এটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, এটাকে আবার রিপেয়ার করতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে। কিন্তু আমি যদি এই ছেলে মেয়েদেরকে যদি একটু শিক্ষার আলোটা একটু জ্বালিয়ে দিতে পারি, তাকে তো একটু এগিয়ে দিতে পারি, এরাই হচ্ছে এই অঞ্চলকে 50 বছর বা আগামী 100 বছর আলো দেবে। এবং আমরা চাই আমাদের এই ছেলে মেয়েগুলি মানুষের মতো মানুষ হোক, শুধু বৃত্তি প্রাপ্ত না, শুধু জিপিএ 5 প্রাপ্ত না, শুধু মাস্টার ডিগ্রি পাস করে না। একটা সময় ছিল যখন কেউ এমএ পাস করলে লোকজন দেখতে যেত, অমুক বাড়ি অমুক ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে এমএ পাস করেছে। আজকে তো ঘরে ঘরে এমএ পাস আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেটা হলো আমাদের শিক্ষার সাথে যে নৈতিকতা এবং যে মান, ব্যক্তিত্ব, আভিজাত্য, সেই জিনিসটা কিন্তু আজকে অনেক কমতি, অনেক কমতি। আজকে সমাজে কিন্তু অনেক কিছু বাড়ছে। আমি একটা কথা প্রায়ই বলি যে একটা সময় ছিল যখন একজন মুমূর্ষ মানুষকে, যে মৃত্যুপথযাত্রী মানুষকে খাওয়ানোর জন্য কিছু ছিল না, মানুষ কি করতো, বাজার থেকে রসগোল্লা নিয়ে যেত যে একটু মিষ্টি খাওয়ানোর জন্য। ফল পাওয়া যেত না, কোনো আঙ্গুর, কমলা, আপেল, বেদানা পাওয়া যেত না। আজকে কিন্তু বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জে, হাওরে বাওরে, পাহাড়ে, সব জায়গায় আপনি ফল পাবেন, আপনি আঙ্গুর পাবেন, কমলা পাবেন। কিন্তু ঘটনা কি হচ্ছে, ঘটনা হচ্ছে আগের যে লোকগুলা খেত, এই খাবারটা ছিল খুবই পিওর। কিন্তু আজকে আমরা এত খাবার অ্যাভেলেবল পাই, কিন্তু আজকে আমরা সবাই কিন্তু অসুস্থ। তো ঠিক শিক্ষার একই অবস্থা। আজকে আগে যে শিক্ষক ছিল, আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই সংখ্যা কম ছিল। বাড়ি থেকে এখানে কোদালি হাই স্কুল, এখান থেকে 5 মাইল দূরে অনেকে পড়তে যেত। পাকুন্দি যেটা আজকে হাই স্কুল, এটা 100 হাই মাদ্রাসা ছিল। এখান থেকে গুরুদয়াল কলেজ, কৃষ্ণ, এখান থেকে অনেকেই পায়ে হেঁটে কলেজে পড়াশোনা করছে। এখান থেকে সাইকেল দিয়ে প্রতিদিন যেত 15 কিলোমিটার, 15 কিলোমিটার, এবং আরো পর্যন্ত কলেজ পর্যন্ত আরো 2 কিলোমিটার, এই 17 কিলোমিটার ডেইলি গেছে সাইকেল দিয়ে, ডেইলি আসছে। সেই মানুষগুলিতে শিক্ষার যে মান ছিল, আজকে কিন্তু সেই মান থেকে আমরা অনেক দূরে সরে আসছি। এই জন্য আমি অনুরোধ করব আমাদের যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনার সন্তানটিকে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না, একজন আলোকিত মানুষ যেন হয়, সেই মানবিক বোধগুলি যেন তার মধ্যে জন্মে, এই কাজটুকু আপনারা করবেন। আর একই সাথে এই শিক্ষার মতো গুরু দায়িত্ব যারা পালন করেন, আমার সম্মানিত শিক্ষক কিন্তু যারা আছেন, তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যেখানে সুযোগ পাই, যে এই শিক্ষকতা কিন্তু অন্য আর পেশার মতো নয়। ইটস নট মেরিলি এ প্রফেশন, ইটস মোর দেন এ প্রফেশন। এখানে ডেডিকেশন খুব দরকার। আগের দিনের শিক্ষকরা বেতন খুবই কম, 100 বেতন 10 টাকা, পরে 200 টাকা। আমাদের যে বেসরকারি স্কুল যেগুলি আছে, এগুলো এমপিভুক্ত স্কুল 100 বেতন 10%, 20%, 40%, এখন গভর্নমেন্ট 100% দিচ্ছে। এবং
খুব কষ্টের কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেশি। একটা সময় ছিল যখন পাকুন্দিতে মাত্র একটি কলেজ ছিল, 10টা হাই স্কুল ছিল, 10টা মাদ্রাসা ছিল, দাখিল মাদ্রাসা ছিল। এখন কিন্তু পাকুন্দিতে মতো 8টা কলেজ, প্রবলেম না 6টা কলেজ, 8টা কলেজ, এবং স্কুল সংখ্যা বেড়েছে। সরকারের টোটাল অ্যালোকেশন অফ বাজেট কিন্তু শিক্ষা খাতে অনেক বেশি, কিন্তু যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট কিন্তু খুব মানসম্পন্ন হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ আমরা মনে করি যে পরিমাণ বাজেট সরকার দিচ্ছে সেই পরিমাণে মানসম্পন্ন মানুষ কিন্তু আর তৈরি হচ্ছে না। আজকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকেই চায় কি, অটো পাস। বাবা তুমি অটো পাস দিয়ে তুমি কি করবা? এই সার্টিফিকেটে তুমি কি করবা? যদি তোমার মধ্যে জ্ঞানের কোনো কিছু না থাকে, যদি সেই শিক্ষা সেই সার্টিফিকেট তোমাকে কোনো জায়গায় কাজে না লাগে। আমরা যখন বিভিন্ন জায়গায় ভাইবা নিতে যাই, যখন দেখি অনার্স পাস করা, মাস্টার্স পাস করা ছেলে মেয়েদের অত্যন্ত বেসিক প্রশ্ন করে তার সাবজেক্টের উপরে উত্তর দিতে পারে না, তখন বুঝি আসলে আমাদের এই ছেলে মেয়েগুলো আসলে তেমন ভাবে যোগ্য হয়ে উঠছে না। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম একটি দক্ষ জনগোষ্ঠী হিসেবে বেড়ে উঠুক, ভালো মানুষের বেড়ে উঠুক, যাতে সারা দুনিয়ায় আমাদের এই ছেলেমেয়েরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এবং একই সাথে শুধু শিক্ষা না, শুধু তার সাথে অন্যান্য গুণাগুণ, শারীরিক সক্ষমতা। আজকে আসলে একটা বড় অসুবিধা হচ্ছে, আমাদের খেলাধুলা কোনো জায়গা নেই।